কত বিঘা জমি আছে? বাকি পাশে এখানে 1 বিঘা কত শতাংশে? 28-এর আছে, 30-এর আছে, 30 আছে, 33-এর। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর কি জমি বেচা কিনে হয় না? বেচা কিনে হয় বিভিন্ন ধরনের। কিরকম আছে জমির দাম একটু বলেন। এই নদীর পাড়ে কত কাগজপাতি এলোমেলো আছে, নদী সিরিজ। হ্যাঁ, এখানে স্ট্যাম্পের মাধ্যমে 10-12 হাজার টাকা। 10-12 হাজার টাকা গ্রীষ্মের। আর ভালো লাভ 25-30 হাজার। কাগজপাতি যেগুলো সঠিক, যেগুলো কাগজপাতি সঠিক আছে ওইগুলা 30,000 টাকা, 20,000 টাকা এরকম শতাংশ। এটা মানিকগঞ্জ জেলা, থানা সাটুরিয়া থানা। আর এই চরটার নাম কি? এটা 30 15,000 20,000 এভাবে আছে। যে কিছুক্ষণ আগে বললেন 8,000 10,000। 8,000 10,000 নদী পাওয়া যায় যেগুলো, এই যে গ্যাস ভাড়া একজনের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, বরাবরের মতো নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা তিল্লির চর। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এ চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। স্বল্প আয়ের মানুষ যদি তার স্বপ্নের বাড়ি বা গরুর খামার বা চাষাবাদের জন্য জমি নিতে চান, এই তিল্লির চরে জমি নিতে পারবেন। জমি সাপকলাও কিনতে পাওয়া যায়, সনকালীন গিরপি কটেও পাওয়া যায়। এখানে সাপকলায় জমির দাম আছে 25,000 20,000 টাকা শতাংশ। তিল্লির চরটি হচ্ছে মানিকগঞ্জ শহরের নিকটবর্তী একটি চর। এ চরের মাটি খুবই উর্বর আর এখানকার মানুষজন খুবই সহজ সরল ও সাদাসিধে। আর কেউ যদি আরও সস্তায় জমি নিতে চান তাহলে নদীর পাড় দিয়ে নিতে পারবেন। ওখানে দাম আছে 10,000 6,000 8,000 টাকা শতাংশ জমি, কিন্তু এগুলা হলো স্ট্যাম্পের উপরে কিনতে পারবেন, এগুলা কোনো দলিলপত্র হয় না। তো বন্ধুরা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার এই চ্যানেলের সঙ্গে সবসময় থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো বন্ধুরা, কৃষকের সাথে কথা বলি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। আপনার এই জেলার নাম কি? এটা মানিকগঞ্জ জেলা, থানা সাটুরিয়া থানা। আর এই চরটার নাম কি? এটা তিল্লির চর। এখানে কতগুলো ঘর আছে? এগুলো এই চরের মধ্যে মনে করেন একটা চর তো দুইটা ভাগ করা। তিল্লির চর একটা চরে মনে করেন, এই চরে মনে করেন 150 বাড়ি আছে। 150 বাড়ি আছে। এখানে কি পোলাপানের পাঠদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে না? না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। এনে শিক্ষা প্রতিষ্ঠান নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই। কারেন্ট আছে না? কারেন্ট আছে। মসজিদ আছে না? মসজিদ একটা আছে, আমরা এই মসজিদটা করছি। হ্যাঁ। আর এই চরটা পড়ছে কত বছর যাবত? এটা পড়ছে হলে মনে করেন যে আস্তে আস্তে নদীতে এদিকে আছে। মনে করেন 88 সন বন্যা পরের বছর থেকে নদী ভাঙতে হয়েছে, এই পেলে আহে বসে। এখানে মালামাল কিভাবে নেন? মালামাল ওই ব্যানে, অটোতে, মাথায় এভাবে নেওয়া হয়। ঘোড়ার গাড়ি নাই? ঘোড়া গাড়ি আসলে, ঘোড়া গাড়ি এখন সবই চালায়, সবাই অটোই বানিয়ে হালাইছে। অটো বানিয়ে হালাইছে। আর কি উন্নয়নের দিকে গেছে, এখন সবাই অটোই চালায়, এখন ঘোড়া গাড়ি নাই। বাজারঘাট কোথায় করেন? বাজারঘাট আমার মাঝখানে বাড়ি তো তিল্লিও করি, আবার তিল্লিও করি বাজার। আর রাত্রে হাঁটাচলা কিভাবে করেন? রাত্রে হাঁটাচলা কোনো জায়গায় যায় না, এই জায়গায় থাকে। রাত্রে হাঁটাচলা করি না। কোনো কিছুর উপক্রম আছে না? উপক্রমের মধ্যে মানে কোনো জায়গায় যাইতে হলে হয়তো বাড়িতে মোটরসাইকেল টাইকেল আছে, গেলে কোনো দিক দিয়ে যাওয়ার হয়তো মেডিকেল যাওয়া লাগলে তাই যাই। তাছাড়া এমনি সবাই আমার দেশে বাড়ি থাকি সবাই। আপনাকে এই চরে কি ফসল ভালো হয়? আমাকে এই চরে সব ফসল আল্লাহ রহমতে ভালো হয়। ভুট্টা, তামাক, ধান সবই হয়। এক সিজনে এক জমিতে কতবার চাষ হয়? এক জমিতে 3বার চাষ হয়, কমসে কম 3বার চাষ হয়। আর এই যে ভুট্টা বললে, ভুট্টা কি কি সার দিতে হয় জানেন? ভুট্টা ডিএপি সার দিতে হয়, পটাশ দিতে হয়, ইউরিয়া সার দিতে হয়। আর এখানে জমি বেচা কিনে হয় না? বেচে না ঠিক ভাই, ও তো ইস্টামের উপরে জমি বেচে, কাগজপাতি ঠিক নাই। আর মানুষের নদী এলাকা দেখে তেমন একটা কিনবে না নদী এলাকা। এখানে 1 বিঘা কত শতাংশ জমি? 28 শতাংশ 1 বিঘা। 28 না 33? না, 34 মজা 33, আর 30 মজা সব 28। 30 সব 28। এখানে কত করে জমির শতাংশ আছে? জমি এখন ওই যেটা কাগজপাতি ভালো আছে, SRS, তার খারিজ টাইজ করে এমন 15,000 20,000 এভাবে আছে। যে কিছুক্ষণ আগে বললেন 8,000 10,000। 8,000 10,000 নদী পার দিয়ে যেগুলো, এই যে গ্যাস ভাড়া একজনে কিনলো, এই যে এনে নদী পারে, ওই 6,000 টাকা কিনছে ইস্টামের উপরে হিন্দু জমি। 6,000 টাকা শতাংশ কিনছে। হ্যাঁ।
6,000 টাকা স্টামের উপরে, স্টামের উপরে। ওটা কোনো দলিল নাই, দলিল নাই। কোনো ডকুমেন্ট নাই। হ্যাঁ। তাহলে এখানে ভালো হয় আর কি। ভালো আর হয়। খেও পার হইতে কয় টাকা লাগে? খেয়া পাওয়া হয়তো তাম্বা তো এটা বছর কন্টাকে দিয়ে দেয়, 2,000 টাকা করে বছর কন্টাকে দিয়ে দেয়। তারপর এমনি ঈদ মিদ আসে, বোনাস টোনাস কিছু নেই এই ধরনের। আবার অনেকে দান টান দেয়, তামাক টামাক দেয়, বোট্টা মোট্টা, মানে হিসাবে পাটনি হিসাবে ওরা কমই নেয়। এটা কোনো ডাক নাই ঘাটে হয়ে জন্য এটা কমই নেয় ওরা। আর মানুষ ওকে এটা রাখে। আপনি কি করেন? আমি তো প্রবাসে আসছিলাম 17 বছর সৌদি আরবে। এখন 2 বছর ধরে বাচ্চা আছে। এখন বাচ্চা আমি কৃষিকাজই করি। আমার লেবুর বাগান টাগান আছে, তারপরে প্রজেক্ট আছে, ধান চাষ করি, গাইটাই পালি। কতগুলো গরু পালেন? গরু আমার 6টা গরু আছে। 6টা গরু? হ্যাঁ, 6টা গরু আছে। অনেক পরিশ্রমী আপনি। হ্যাঁ। কত বিঘা জমি বুনছেন? আমি 100 ডিসিম লেবু বাগান করছি, আর হইলে 5 বিঘা বেগুনের চাষ করছিলাম। তারপরে আবার তামাক বুনছি 100 ডিসিম। লেবু বাগানের লাভ কিরকম? লেবু বাগানে ভালো লাভ। এখন 140 টাকা 130 টাকা কেজি বেশি। আগে আষাঢ় মাস আইলে ওই সময় 20-30 টাকা কেজি হয়। এখন লেবু তো আল্লাহ ভালো পয়সা দিতে, ভালো পয়সা পাই। লেবুর বাগানে অনেক লাভ। হ্যাঁ, লাভবান। এখন বর্তমান লেবু বাগান খুবই লাভবান আমি। এই লেবুগুলো কোথায় বেচেন? লেবু আমার তিল্লি বাজারে সব চলে। আমার লেবু একাই তিল্লি বাজার, আমি একলাই কাউন্টার দেওয়া হয়। আপনার বাগানটা কত দূর? বাড়িটা ওই যে আমার বাড়ি মসজিদের সামনে, ওই বাগান আমার। ওই পলটা 229 ডিসমিল, ওই জায়গার মধ্যে আমি 100 ডিসমিল জায়গায় লেবু বাগান করছি। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ। বিরক্ত করলাম। আসসালাম। না, ওয়ালাইকুম সালাম। আমি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে কি বুনছিলেন? তামাক বুনছিলাম। কত বিঘা? এই খেতে অল্পই, 20 ডিসমিল জায়গা, 20 ডিসমিল। 100 ডিসমিল মতন বুনছি। 100 ডিসমিল। হ্যাঁ, এই চরে আপনার কত বিঘা জমি আছে? কতই আর বাকি পাশে বাকি পাশে এখানে 1 বিঘা কত শতাংশে? 28-এর আছে, 30-এর আছে, 30 আছে। 33-এর। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর কি। হ্যাঁ, হ্যাঁ, ই। আপনার এই জেলাটার নাম কি? মানিকগঞ্জ থানা? সারিরে। আর এই চরটার নাম? তিল্লি চর, আর নদীর ওপার তিল্লি। এটা দিলে তিল্লির চর। হ্যাঁ, হ্যাঁ, আপনার বাসাটা উপার নাই পার? ওপার তিল্লি। 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 এই চরে থাকে খেয়ে শান্তি কিরকম? শান্তি, ভালোই ব্যবহার করতেছি, খেত খোলা কাম কাজ করি ভালোই। এখানে ঘর আছে কতগুলা? তিল্লি চর ঘর আনে 7খানি। 7খানি। কারেন্ট আছে না এখানে? কারণ আছে। কারেন্ট আছে। হ্যাঁ। পোলাপানের পড়ালেখার জন্য, শিক্ষাদানের জন্য না, না, পানি নাই? এগুলো কোনো স্কুল স্কুল নাই। মসজিদ আছে না? মসজিদ আছে। বাজার ঘাট কোথায় করেন? বাজারঘাট আমার তিল্লি বাজারই। তিল্লি বাজারে। হ্যাঁ, বাজার সাথে বাড়ি। আর এই তামাকগুলা কোথায় নিয়ে বেছেন? মানিকগঞ্জ, মানিকগঞ্জ। ও বদ্ধবরণে। হ্যাঁ। এই তামাকগুলো বুনেন না অন্য কিছু বুনেন? ভুট্টা লাগাই। ভুট্টা লাগে। হ্যাঁ, এই আপনার 5 বিঘা জমিতে খালি ভুট্টা তামাকি বুনছেন? হ্যাঁ, ভুট্টা বুনছি, তামাক বুনছি। তামাক বুনছেন। এখানে জমি বেচা কিনে হয় না? বেচা কিনে হয় বিভিন্ন ধরনের। কিরকম আছে জমির দাম একটু বলেন তো? এই নদীর পাড়ে কত কাগজপাতি এলোমেলো আছে, নদী সিরেস্ত। হ্যাঁ। এখানে স্ট্যাম্পের মাধ্যমে 10-12 হাজার টাকা। 10-12 হাজার টাকা ডিসমিল। আর ভালো লাভ 25-30 হাজার। কাগজপাতি যেগুলো সঠিক, সঠিক। যেগুলো কাগজপাতি সঠিক আছে ওইগুলা 30,000 টাকা, হুম। 20,000 টাকা এরকম হ্যাঁ, শতাংশ। হ্যাঁ, হ্যাঁ। এখানে চুরি ডাকাতি হয় না বলো? এরকমই আছে না? না, আমাকে এই জায়গায় চুরি ডাকাতি এরকম হয় না। আরে মালামাল কিভাবে নেন? ভালো নেই যে শুকাই দিতেছে, এখানে শুকাইব নিব মাথায় করে? মাথায় করে। ঘোড়ার গাড়ি বা? না, নদী পাহাড় ঘোড়া গাড়িতে, এই রাস্তায় ঘোড়া গাড়ি নেই। ঘোড়ার গাড়ি নেই। না, আপনাকে এই জায়গায়, আমার নদীর ওপার গেলে সে গাড়িতে। এই জায়গায় খালি এই ফসলি আবাদ হয়, কোনো বাগান টাগান নাই? না, এই জায়গায় চরে কোনো বাগান নেই। বাগান নাই? বাগানও গেলাম ওই তিল্লি চর, লেবু বাগান টাগান। লেবু বাগান টাগান। হ্যাঁ। আমার চরে ওপার নদীর ওপার কাঠ বাগান আছে আমার। আপনার আচ্ছা, কষ্ট দিলাম। না, না, অসুবিধা নেই।